বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অনুবাদ: কালের সফর। মানুষ অবশ্যই ক্ষতির মাধ্যমে নিমজ্জিত রয়েছে। ওই সকল লোক ব্যতীত যারা ঈমান এনেছে, নেক কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করতে থাকে ও একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে। তাফসীর আয়াত নম্বর 1। আল আসর এর অর্থ জীবিত হতে পারে এক মহাকাল, যা যদি অনন্তকাল ব্যাপী, সেই ক্ষেত্রে দাহর দ্বারা যেই বিমৃত বাপকে বোঝানো হয় তাকে বোঝায়। 2 নম্বর, অথবা এর দ্বারা আসরের সালাতের সময়কে বোঝানো হয়েছে। সময়ের প্রতি আবেদন করা হয়েছে। সময় আল্লাহর এক অত্যাচার্য সৃষ্টি। এই সম্বন্ধে সকলেরই ধারণা আছে, তবে কেউ সময়কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। পার্থিব সকল কিছুকে সময় ধ্বংস করে দেয়। সময়ের গর্ভে ইতিহাস বিলীন হয়। সময়ের গতির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আয়াত নম্বর 2। আসর অর্থাৎ অপরাহের সালাতের সময় যদি আমরা জীবনের উপমা দিই ব্যবসা বাণিজ্যের কর্মক্ষেত্রে স্বরূপ, তবে এই আয়াতটি অর্থ হবে যে এই মানুষ শুধুমাত্র তার পার্থিব বিষয়বস্তু সম্বন্ধে সতর্ক এবং জাগতিক লাভের জন্য সর্বদা চেষ্টা করে থাকে। সেই উৎসে প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্যের যেমন দিন শেষে অপরাহের আসরের সময়ের হিসাব গ্রহণ করা হয়, ঠিক সেই রূপ জীবনের শেষে অপরাহের এই জীবনের হিসাব মিলানোর কঠিন হবে। জীবনের শেষ হিসেবে লাভবান হতে পারত যদি তাদের বিশ্বাস বা ঈমান থাকত। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পবিত্র জীবন যাপন করত, সৎ কাজে নিজেকে নিয়োজিত করত এবং অন্যকে সৎ উপদেশ দিত। আয়াত নম্বর 3। তারা জীবনের শেষ হিসেবের দিনে ক্ষতিগ্রস্ত হবে না, যারা বিশ্বাস বা ঈমান ও সৎকর্মকে বর্ম হিসেবে ধারণ করে থাকে। পৃথিবীতে এই বর্মই তাদের পার্থিব জীবনের ক্লেদাক্ত পরিবেশ থেকে রক্ষা করবে। তার পবিত্র জীবনই হবে তার অত্যাধিক জগতের উত্তরণের সিঁড়ি। লক্ষ্য করুন, ঈমান ও সৎকর্ম আত্মসংশোধনের সাথে সম্পর্কিত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অনুবাদ: কালের সফর। মানুষ অবশ্যই ক্ষতির মাধ্যমে নিমজ্জিত রয়েছে। ওই সকল লোক ব্যতীত যারা ঈমান এনেছে, নেক কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করতে থাকে ও একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে।
তফসির আয়াত নম্বর 1। আল আসর এর অর্থ দ্বিবিধ হতে পারে। এক মহাকাল যা যদি অনন্তকাল ব্যাপী, সেই ক্ষেত্রে দাহর দ্বারা যেই বিমৃত বাপকে বোঝানো হয় তাকে বোঝায়। 2 নম্বর, অথবা এর দ্বারা আসরের সালাতের সময়কে বোঝানো হয়েছে। সময়ের প্রতি আবেদন করা হয়েছে। সময় আল্লাহর এক অত্যাচার্য সৃষ্টি, এই সম্বন্ধে সকলেরই ধারণা আছে, তবে কেউ সময়কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। পার্থিব সকল কিছুকে সময় ধ্বংস করে দেয়। সময়ের গর্ভে ইতিহাস বিলীন হয়। সময়ের গতির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আয়াত নাম্বার 2, আসর অর্থাৎ অপরাহের সালাতের সময় যদি আমরা জীবনের উপমা দিই ব্যবসা বাণিজ্যর কর্মক্ষেত্রে স্বরূপ, তবে এই আয়াতটি অর্থ হবে যে এই মানুষ শুধুমাত্র তার পার্থিব বিষয়বস্তু সম্বন্ধে সতর্ক এবং জাগতিক লাভের জন্য সর্বদা চেষ্টা করে থাকে। সেই উৎসে প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্যের যেমন দিন শেষে অপরাহের আসরের সময়ের হিসাব গ্রহণ করা হয়, ঠিক সেই রূপ জীবনের শেষে অপরাহের এই জীবনের হিসাব মিলানোর কঠিন হবে। জীবনের শেষ হিসেবে লাভবান হতে পারত যদি তাদের বিশ্বাস বা ঈমান থাকত। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পবিত্র জীবন যাপন করত, সৎ কাজে নিজেকে নিয়োজিত করত এবং অন্যকে সৎ উপদেশ দিত। আয়াত নাম্বার 3, তারা এই জীবনের শেষ হিসেবের দিনে ক্ষতিগ্রস্ত হবে না। যারা বিশ্বাস বা ঈমান ও সৎকর্মকে বর্ম হিসেবে ধারণ করে থাকে, পৃথিবীতে এই বর্মই তাদের পার্থিব জীবনের ক্লেদাক্ত পরিবেশ থেকে রক্ষা করবে। তার পবিত্র জীবনই হবে তার অত্যাধিক জগতের উত্তরণের সিঁড়ি। লক্ষ্য করুন, ঈমান ও সৎকর্ম আত্মসংশোধনের সাথে সম্পর্কিত।